প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি পর্ণা। এই মুহূর্তে আমি অন্য দেশের খবরের সাথে হাজির। 288 দিন মহাকাশে থেকে 2 ইঞ্চি লম্বা হয়েছেন সুনিতা। 8 দিনের জন্য গিয়ে যান্ত্রিক বিভ্রাটে 288 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে বুধবার ভোরে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে চড়ে আমেরিকার ফ্লোরিডার সমুদ্রে নেমেছেন সুনিতা উইলিয়ামস ও আলেকজান্ডার গর্ভনাভ। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই দীর্ঘ সময় মহাকাশে থাকায় তাদের শরীরের নানা পরিবর্তন হয়েছে। সবচেয়ে লক্ষণীয় যা হলো, দুজনেরই উচ্চতা অন্তত 2 ইঞ্চি করে বেড়ে যাওয়ার কথা। কারণ বিজ্ঞানীরা বলেছেন, অতিমাধ্যাকর্ষণে দীর্ঘ সময় থাকার সময় মেরুদণ্ডের হাড়ের মধ্যে কিছুটা ফাঁক বেড়ে যায়। তাতেই মহাকাশচারীদের মধ্যে সামান্য দৈর্ঘ্য বাড়ে বলে লক্ষ্য করা যায়। আপাতত সুনিতাদের 45 দিন নাসার পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে। পৃথিবীর পরিবেশের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়ানোর পরে তাদের স্বাভাবিক জীবনে ফেরানো হবে। আসছি পরবর্তী খবরে। বিদেশে ত্রাণ সাহায্য বন্ধ করা অসাংবিধানিক বলল আমেরিকার কোর্ট। আমেরিকায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প এক বিজ্ঞপ্তি জারি করে ইউএসএইড সংস্থার অধিকাংশ ত্রাণ ও অর্থ বিলি স্থগিত করে দিয়েছে। ওই দপ্তরের 1600 কর্মীর চাকরি গিয়েছে, তা নিয়ে মামলা হয়েছে। সেই মামলায় মেরিল্যান্ডের একজন ফেডারেল জেলা বিচারক বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত অসাংবিধানিক। তিনি মত প্রকাশ করে এবং বলেছেন, এলন মাস্ক এবং তার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই বিদেশে সাহায্য বিলির জন্য নিবেদিত একটি সংস্থা ভেঙে দেওয়ার চেষ্টার মাধ্যমে আমেরিকার যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছে বলে মনে হচ্ছে। তিনি ওই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন। এই মুহূর্তের শেষ খবর। জন এফ কেনেডি হত্যার নথি প্রকাশ করল আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জন এফ কেনেডি জেএফকে হত্যাকাণ্ডের তদন্তের কয়েক হাজার পৃষ্ঠার সরকারি ফাইল জনসমক্ষে আনা হলো। যেসব নথি ইন্টারনেটেও মিলবে, এই নথি সামনে আনায় গবেষক, ইতিহাসবিদ এবং আগ্রহীরা নতুন তথ্য হাতে পাবেন বলে মনে করা হচ্ছে। 1963 সালের 22 নভেম্বর তদানীন্তন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাসের ডালাসে সফরের সময় প্রাক্তন মার্কিন নৌসেনা লি হার্ভে অসওয়াল্ড তাঁকে হত্যা করেছিলেন। কিন্তু অনেকেই মনে করেন অসওয়াল্ডকে কেউ মদত দিয়েছিল। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো অন্য দেশের খবরের সাথে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।